আমি একটু খাবো, আমাকে দেবে? দেবে কিশু? আমি একটু খাবো, দাও। হ্যাঁ খাবো তো। কে দিল? মিমি? নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন রাতের কিছু রুটিন, যেটা আমি করে থাকি। তো আমাদের সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখতেই পেলেন বোন অফিস থেকে ফেরার পথে ওই যে আমার ছেলের জন্য একটা কিছু হাতে করে নিয়েই আসতে হবে, না হলেও বলবে দাও দাও, না হলে প্রচুর কান্নাকাটি করবে। এমন কেউ যদি দেখে স্কুল থেকে এসছে তোকে কিছু দিতে হবে, তো এটা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে। আর আমি এখানে এখন বিছনাটা ঝেড়ে নিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি। এরপরে মেয়ের চুলটা বেঁধে দেবো। সবাইয়ের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছেলেরও হয়ে গেছে। ছেলের শুধু ড্রেসটা চেঞ্জ করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর প্রতিদিনের মতো রাত্রের কিছু রুটিন আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখা যাক কী রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, এখানে একটা কর্পূর জ্বালিয়ে নিচ্ছি। সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে, ওভেন পরিষ্কার হয়ে গেছে। প্রতিদিন রাত্রে একটা করে কর্পূর রান্নাঘর পরিষ্কার করে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তো এতে যেমন বাড়ির নেগেটিভিটি থাকে না, তেমনি তার সাথে বাড়িতে পজিটিভ ভাইবস হয়। এবং কি বলবো, খুবই ভালো এই কর্পূর জ্বালানোটা রাত্রের পক্ষে। এমনি পোকামাকড়ের হাত থেকেও আপনি রক্ষা পাবেন, বা মশা মাছি যাই বলুন না কেন। তো প্রতিদিন রাত্রে আমি এই বাসন টাসন মেজে রান্নাঘরটা ক্লিন করে আর এই কর্পূরটা ধরিয়ে দিয়ে দুটো ঘরে একটু দেখিয়ে দিলাম, আর ওই ডাইনিংয়ের সামনেটা একটু দেখিয়ে দিলাম। দেখানো হয়ে গেলে ব্যাস, এইভাবেই চলে প্রতিদিনের রুটিন। আর কর্পূরের গন্ধ তো আমার খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে। এখানে কিছু ড্রাই ফ্রুটস ধুয়ে নিয়েছি। তারপর একটি কাঁচের পাত্রে মানে গ্লাসে আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দেবো। কাজু কিশমিশ আর আমন্ড আছে, দুটো করে আমরা তিনজনে খাবো, মানে আমি, মেয়ে আর বোন। সারা রাত ভিজবে, সকালবেলা উঠে জলটাও খেয়ে নেবো, আর এগুলো আমরা তিনজনে খেয়ে নেবো। এরপর আমার যা রুটিন থাকে তা হলো ব্রাশ করে নিচ্ছি। আর এবং সত্যি কথা বলতে কি একটা কথা, দিনে 2-3 থেকে 4 বার না চোখে জলের ঝাপটা দেওয়াটাও খুব আমাদের চোখেরও খুব মানে কি বলবো, সারাদিন এই আগুনের তাতে ধুলো বালিতে চোখের ওপরও প্রচুর এফেক্ট পড়ে। তাই জন্য 3-4 বার যদি দিনের মধ্যে একটু করে নেওয়া যায়, চোখে জলের ঝাপটা দিয়ে নেওয়া যায়, তো খুবই ভালো হয়। তো আমি এখানে একটা নিয়েছি এবার নিউডের মানে খুব ভালো একটা ফেস ওয়াশ, যেটা খুবই ভালো ট্যান রিমুভ করে। এতে কেশর, চন্দন আর হলুদের গুণাগুণ আছে। তো এটা দিয়ে আমি বেশ করে ভালো করে আমার মুখটাকে ক্লিনজিং করে নেবো ফেস ওয়াশ দিয়ে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন। আর এটা আমি বেশ অনেকক্ষণ ধরেই করব, মিনিট 5-6 ধরে ফেস ওয়াশটা করলে খুব ভালো হয়, মানে স্কিনের পক্ষে ভালো যা হয়। খুব ভালো করে রাফ করে নেব, দিলে আমাদের সারাদিনের ধুলো বালি ময়লা এবং আগুনের তাতে থেকে যেটা হয়, আমাদের স্কিন পুরো ডাল হয়ে যায়। তো রাত্রে যদি একটা স্কিন কেয়ার রুটিন প্রতিদিন ফলো করা যায়, তো স্কিনের পক্ষে খুব ভালো। এতে আপনার মুখের মানে কি বলবো, পিম্পল অ্যাকনি সমস্যাই দূর হয়ে যাবে, এবং স্কিনটা আস্তে আস্তে ভালো থাকবে এবং গ্লোও করবে।
ফেস ওয়াশ করার পর এবার আমি যেটা নিয়েছি খাদির অর্গানিক একটা নিম আর কিউকাম্বার জেল। এটার সাথে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নেব। নিয়ে এটাকে, আমরা জানি মাসাজের উপকারিতা কী, এটাকে আমরা এই যে দেখতে পাচ্ছেন অয়েলটা নিয়েছি, ভিটামিন ই ক্যাপসুলটা নিয়ে এই জেলটার সাথে সুন্দর করে রাব করে নিয়ে, তারপরে বেশি নেব না, অল্প নেব, নিয়ে খুব সুন্দরভাবে আমি স্কিনে মাসাজ দেবো। তো এটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো সপ্তাহে একদিন তো হয় আমার, কারণ রোজ হয় না, কারণ প্রতিদিন রাত্রে আমি একটা ফেস ওয়াশ করে তারপর ময়শ্চারাইজার দিয়ে ঘুমিয়ে পড়ি, আর এইটা সপ্তাহে 1 থেকে 2 দিন করার চেষ্টা করি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন ভালো করে আমি মিশ্রণটি করে নিচ্ছি যাতে পুরোপুরি মিশে যায় জেলটার সাথে, দিয়ে স্কিনটায় আমি এবার ভালো করে একটা মাসাজ করে নেব। বেশ অনেকক্ষণ ধরে মাসাজটা দেবো। ফেস ম্যাসাজের ফলে রক্তে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহটা খুব সুন্দরভাবে করে, এবং সবথেকে বড় কথা, একটা ম্যাসাজ নেবার পরে আপনার স্ট্রেস অনেকটাই কমে যাবে। বলিরেখা, দাগ ছোপ এগুলো তো যাবেই, তার সাথে সাথে মুখটা খুব ভালোভাবে নরম লাগবে। সকালবেলা উঠলে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার মুখটা কতটা সুন্দর লাগছে, হাত দিলে আপনি অনুভব করতে পারবেন। তো অবশ্যই এবার আস্তে আস্তে ফেসটা ম্যাসাজ করে নেওয়ার পর আমি একটু ঠোঁটে অবশ্যই একটু ভেসলিন দিয়ে দেবো বা বোরোলিন। তো আমি অল টাইম আমার ফেভারিট বোরোলিন আমি 12 মাস ইউজ করি ঠোঁটের জন্য, খুব ভালো এবং ঠোঁটটা নরম থাকে। এবং 12 মাস সত্যি কথা প্রত্যেক দিন বোরোলিন আমার ঠোঁটে একবার করে রাত্রে দিতেই হবে। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।